এর 9 মাস পরে হঠাৎ করে, মানে 9 মাস ধরেই আমরা আন্দোলনের বিষয়টা বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটার বিষয় আমরা জানি আপনাদের আছে, কিন্তু এমন হঠাৎ একটা আন্দোলন শুরু হয়ে গেল, বড় মাপের আন্দোলন। যমুনার সামনে যেখানে 144 ধারা জারি আছে, যেখানে প্রাথমিক শিক্ষকেরা যদি আন্দোলন করতে যায় তাদেরকে গরম পানি ছুড়ে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। একটা ছবিও খুব ভাইরাল ছিল ওই সময়, যে মায়ের কোল থেকে শিশু ছিটকে পড়ছে আন্দোলনকে দমানোর জন্য, এমন আগ্রাসী অবস্থায় তখন সরকার। অথচ আপনাদের এই আন্দোলন যখন হচ্ছে তখন সেখানে শীতল পানি দেয়া হচ্ছে, উপর দিয়ে পানি ছেটানো হচ্ছে, খাবার পানি সরবরাহ করা হচ্ছে। 144 ধারা ভেঙে আপনারা করতেও পারছেন, মানে কিছুই একটা একরকম সহায়তা প্রশাসনের আশ্রয় প্রশ্রয়ে আন্দোলনটা করা হচ্ছে। তাহলে কি আসলে পাতানো খেলাই, মানে সেরকম পয়েন্টে কি সমীকরণটা মেলে? প্রথমত দেখেন, মাসুদ কামাল ভাইয়ের এর আগের বক্তব্য আমরা দেখেছি, সেখানে তিনি বারবার বলেছেন তিনি সহ আরো যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে বিচার করার পক্ষে, তারা বলছেন যে আসলে জনগণ সিদ্ধান্ত নেবে। তো এই জায়গাটা থেকে আপনি জানেন যে বাংলাদেশ যে কোনো রাজনীতিতে, আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, রাজনীতি নিয়ে পড়াশোনা, মানুষের জনমত সে কিভাবে দিবে, একজন মানুষ তার রায় কিভাবে দিবে, এটা আসলে তিনটা মাধ্যম হতে পারে। একটা হচ্ছে আপনার গণ অভ্যুত্থানের মাধ্যমে, যে কোনো রেজিমের পক্ষে বিপক্ষে মানুষ তার রায়টি দিয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে মানুষ নির্বাচন কিংবা ভোটাভুটির মাধ্যমে রায়টা দিয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে যদি কোনো ঐতিহাসিক মুহূর্ত থাকে যেটা রাষ্ট্রের সিকিউরিটি থেকে শুরু করে সার্বভৌমত্বের সাথে শুরু করে মানুষের জনমানুষের সাথে রিলেটেড, এমন কোনো যদি রায় হয় তাহলে সেটি গণভোটের মাধ্যমে দিয়ে থাকে। বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ যে আপনার ক্লোজ নাকি ওপেন, এই রায় বাংলাদেশ 5ই আগস্ট জনগণ দিয়ে দিয়েছে। অর্থাৎ গণ আন্দোলনের মাধ্যমে জনগণ তার মতামত যেভাবে প্রকাশ করে, সেটি কিন্তু 5ই আগস্ট বাংলাদেশ দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ যে চ্যাপ্টার সেটি বাংলাদেশের ক্লোজ। তাহলে দ্বিতীয়ত আপনারা হচ্ছে আবার আন্দোলন করলেন কেন? সেটা যদি যে ক্লোজড হয়ে আমরা যেত, হয়েই তো আন্দোলনটা কেন গিয়েছিল। করছি, যে আমরা দেখেছি যে এই সরকার আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার ব্যাপারে তারা গড়িমসি দেখিয়েছে। দ্বিতীয়ত আওয়ামী লীগের যারা আছে তাদের আসলে বিচারিক প্রক্রিয়াতে তাদেরকে না এনে, তারা আসলে যারা চিহ্নিত যারা সন্ত্রাসী ছিল, যারা গত বিগত 15 বছর এদেশের রাষ্ট্রীয় ইনস্টিটিউশনকে ধ্বংস করেছে, মানুষের ভোটার অধিকার হরণ করেছে, যারা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের আমরা অগ্রগতি বিচারের তেমন কোনো অগ্রগতি দেখি নাই। যে কারণে আপনি দেখেছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের যারা সামনের কাতারে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। তার একটি রাজনৈতিক পরিচয় বর্তমানে সে একজন এনসিপির সে নেতা, সে একজন এনসিপির সদস্য। কিন্তু একই সাথে এই হাসনাত সে যেমন এনসিপির সদস্য, পাশাপাশি তাদের ডাকে যেই সকল মানুষ রাস্তায় নেমে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সেই জুলাই আন্দোলনের প্রতি তার একটি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে হাসনাত, সে একজন জুলাইয়ের একজন অগ্রগণ্য সৈনিক হিসেবে সে মানুষকে ডাক দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার যে আপনার যে ঢিলেমি করছে, সেই জায়গা থেকে সেই আন্দোলনে ডাক দিয়েছে। তার ডাকে এদেশের ফেসিবাদ বিরোধী যতগুলো শক্তি আছে সবাই কিন্তু একত্রিত আছে। আপনি আজকে শাহবাগ দেখেন, গতকাল শাহবাগের আন্দোলন দেখেন, যমুনাতে যে মঞ্চ করে যে আন্দোলন হয়েছে, সেখানে ফেসিবাদ বিরোধী সকল দল ছিল। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি তো আপনি ছিল দেখেন না। যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশে বর্তমানে ফেসিবাদ বিরোধী যতগুলো দল আছে তারা কিন্তু সবাই এক, বিএনপি থেকে মানে শুরু আমি করে প্রশ্ন এনসিপি করছি, থেকে বিএনপি শুরু কি করে। ছিল? বিএনপি কে তো দেখি নাই। বিএনপি তারা বারবার বলেছে তারা আওয়ামী লীগের, তারা আওয়ামী লীগকে এই দেশের জনগণ আওয়ামী লীগ আর দেখতে চায় না, এটি আজকেও বিএনপির মির্জা ফখরুল ইসলাম বলেছেন। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াটি সেটি নির্বাহী আদেশে হবে, নাকি সেটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দলগতভাবে বিচারের অধীনে হবে? অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াটি এটি নির্বাহী আদেশ নাকি হচ্ছে আপনার আইসিটি অপরাধ যে আইনগতভাবে হবে, এই প্রক্রিয়া নিয়ে দ্বন্দ্ব ছিল। কিন্তু দলমত নির্বিশেষে ফেসিবাদ বিরোধী যত দল ছিল, বিএনপি সহ থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে, সবাই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একমত। যে কারণে আমরা বলছি এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেটি মাকসুদ কামাল ভাই যেটি একটু আগে বললো, যেটি আসলে একটি পাতানো খেলা, এটি আসলে পাতানো খেলা না। কারণ এটি কিন্তু জনগণই তার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের রায়টি দিয়ে দিয়েছে। দ্বিতীয়ত এই যে মিরাজ আন্দোলনটি ভাই, হচ্ছে, আমার ঠিক এটি এখানেই কিন্তু প্রশ্ন, এনসিপি জনগণ ব্যানারও পাচ্ছে না, রায় এটি দিয়ে কিন্তু দেওয়ার সব পর দল। আবার নিষিদ্ধ করতে হয় কেন? রায় যদি দিয়েই দেয় আবার নতুন করে নিষিদ্ধ করতে হয় কেন? আর জনগণ তো রায় দিয়েছিল সরকারকে পতন করানোর, তখন আপনারা এক দফায় যখন গিয়েছিলেন তখন সরকার পতনের দায় ছিল। আওয়ামী লীগকে একদম পার্মানেন্টলি নিষিদ্ধ করতে হবে এমন এমন কি সেই সময় আপনারাও দাবি করেছিলেন? তখন তো এই দাবিটা ছিল না। আওয়ামী জি, দাবিটা দাবিটা ছিল, কারণ আওয়ামী লীগ হচ্ছে দলগতভাবে এই অত্যাচারটি করেছে। আপনি আওয়ামী লীগ দলগতভাবে এই জুলাইয়ের যে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান, এখানে 2000 মানুষকে যে শহীদ করেছে, এটা আওয়ামী লীগ কিন্তু কোনো ব্যক্তি শেখ হাসিনা করেনি, কিংবা কোনো আওয়ামী লীগের কোনো ব্যক্তি নেতা করেন, এটা দলগতভাবে হুম। তারা করেছে। আমরা শুধু এই 2024-এর কথাই বলছি না, শাপলায় যে গণহত্যা চালানো হয়েছিল, আপনার পিলখানায় যে গণহত্যা চালানো হয়েছিল, আমরা বলছি এই সকল গণহত্যা আওয়ামী লীগ দলগতভাবে করেছে। আওয়ামী লীগ যে যত 15 বছরে যে গুম খুন যে নির্যাতন করেছে, সেটি তারা দলগতভাবে করেছে। যে কারণে আওয়ামী লীগের নিষিদ্ধ এটি দলগতভাবে করতে হবে। এবং এই জায়গা থেকে আসলে এটি কোনো পাতানো খেলা নয়, এটি আসলে এদেশের জনগণের দাবি। কারণ এদেশে আপনার এদেশের মানুষ হুম। তারা 5 তারিখে যেমন রায় দিয়েছে, এখন সরকার এটি রায়ের মাধ্যমে এই জনগণের এদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের একটি দ্বিতীয়
বিজয় অর্জিত হয়েছে বলে আমি মনে করছি, যে কারণে আসলে এটি কোনো পাতানো খেলা না। দ্বিতীয়ত আসলে যেটি বলছে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে আন্দোলনটি হচ্ছে, এটি আসলে এক ধরনের ইসলামপন্থীদের আন্দোলন। এখানে আসলে শুধু ইসলামপন্থী না, এখানে দলমত নির্বিশেষে আপনি এখানে সকল আপনার ফেসিবাদ বিরোধী বা এই জুলাইকে কেন্দ্র করে যে সংগঠনগুলো হয়েছে, এখানে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে, এনসিপি থেকে শুরু করে, জামাত থেকে শুরু করে, ইসলামী আন্দোলন থেকে শুরু করে, খেলাফত থেকে শুরু করে, এখানে সব দলের পার্টিসিপেশন আছে। যে কারণে আমরা বলছি আসলে এটি কোনো একক ব্যানারে কিংবা একক নেতৃত্ব হচ্ছে না, এটি জুলাইয়ের ব্যানারে যেমন হচ্ছে, এবং জুলাইয়ের সাথে যারা ফেসিবাদ জি। বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের সবার এখানে পার্টিসিপেশন রয়েছে।